নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো রবিবার, দুপুর এখন 4টে। আজকে আমি নিয়ে বসেছি সব যে গাছগুলো আমি এনেছিলাম সেগুলো টবে একদম রাখবো। আমার কাছে তো আগে অনেক গাছ ছিল, এই দেখুন একটা গোলাপ গাছ ছিল, সব টব থেকে বের করেছি, কিছুটা আবার নষ্ট হয়ে গেছে, সেগুলো সব টব থেকে বের করছি। পুরনো যে গাছগুলো ছিল সেগুলো বের করে মাটিগুলো ঠিকঠাক করে এখন এর মধ্যেই সব গাছগুলো আবার পুঁতবো। আজকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, এ দেখুন নিচে কতগুলো গরু, কয়েকটা গরু আসলে এখান থেকে মিনিমাম ভালোই একটু কিছুটা দূরে পায়ে হেঁটে আধা ঘন্টা, ওখানে একটা না গোয়াল মতন আছে, গরুর গোয়াল। আজকে মৌসুমটা কিন্তু খুব সুন্দর লাগছে, আকাশটা দেখুন কি ভালো লাগছে বলুন। আস্তে আস্তে যেভাবে টাইমটা বাড়ছে সেই হিসেবে একটু হালকা পরিবেশটা একটু পরিবর্তন হচ্ছে, আবহাওয়াটা আর কি বেশ ভালো লাগছে, একটু হাওয়াও দিচ্ছে, তার মধ্যে একটুখানি মনে হচ্ছে মেঘ মেঘ হবে জানেন তো, ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। সব কাজের মাঝখানে ঠাকুরের কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে মাঝখানে একটু ভালো একটু চা করি, একটু আদা একটু কুটের মধ্যে দিয়ে দেবো, প্লাস একটু চা দেবো। আমি তো চিনি ইউজ করি না, তাই জন্য ভাবলাম কাজের মাঝখানে একটু চা করে খেয়ে আবার একটুখানি টুকটুক করে কাজগুলো চালু করি। চা এখন রেডি, প্রায় কাজ করতে করতে এখন প্রায় 6টা বেজে গেছে। চলুন, আমাদের এখানে একটুখানি দিনটা হয়, মানে দিনের আলোটা ফুটে থাকে মিনিমাম 7টার পরে গিয়ে সন্ধেটা হয়। এখন এখানে আলো একদম অন্ধকার এই জন্য লাগছে কারণ আমার ওখানে লাইটটা রান্নাঘরে জ্বালানো ছিল না। আস্তে আস্তে কীভাবেই দিনগুলো এগিয়ে আসছে, এই দেখছেন কত সুন্দর খালি জায়গাগুলো পড়ে আছে। যেই বর্ষাকালটা চালু হয়ে যাবে তারপরে কিন্তু আবার পুরো মাঠে মাঠ একদম সবুজে সবুজ হয়ে উঠবে। চলুন, হাওয়াটা দেখেই বুঝতে পারছেন যে কি দারুণ হাওয়া দিচ্ছে। ব্যালকনিটা এই জন্য সবারই পছন্দ, অ্যাকচুয়ালি আমারও ভীষণ পছন্দ। বাহ, চাটাও খুব সুন্দর হয়েছে। এখন বাজে সন্ধ্যে 7:30 মতন, যা পরিমাণে মেঘ ডাকছে তার বলার মতো না। আমি সন্ধে টন্ধে ধরিয়ে এই সবে বসলাম, আপনাদের দেখাই যে গাছগুলো টপের মধ্যে করেছি সেগুলো আমি আপনাদের একবার করে দেখাই। যে গাছগুলো বেশ মিনিমাম ভালো বড় হবে সেই গাছগুলো আমি বড় পাত্রে রেখেছি, যাতে গাছগুলো অনেকটা মাটিও পায়, জায়গাটাও পায়, আর দ্রুত বড়ও হয়। চলুন, আমি এইখানে যেহেতু আমি এই দিকটা দেখাই, আর একটা যে জায়গাটা আছে সেখানে অনেক তুলসী গাছ, আমার ঘরে একটাও তুলসী গাছ ছিল না, বীজগুলো ছিল পুরোনো গাছগুলো দিয়ে, সেগুলোতে এক গাদা যখন তুলসী গাছ টাছ হয় সেগুলোই আমি আবার সব টপের মধ্যে সুন্দর করে করে পুঁতে রেখেছি। আর এটা চিনতে পারছেন এটা কী গাছ? এটা হচ্ছে মানে ছোট্ট যেই ফুলগুলো হয়, নীলকণ্ঠ ফুল। আজকের ব্লগটি আমি এই পিৎজা দিয়ে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।